ফাহিমতুম? Recording in progress. বুঝেছেন সবাই? قليلا يا أستاذ. فهمت قليلا. قليل قليل فهمت قليلا يا أستاذ. فهمت قليلا قليلا. ঠিক আছে, قليل قليل غليل غليل كثير كثير ليس আচ্ছা, বিসমিল্লাহ। ইনশাআল্লাহ কাথির কাথির বুঝে যাবেন এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদুল আযহা এর আগে আমরা এখানে শব্দার্থগুলো পড়ে নেই। দেখি, লাব্বা ইউলাব্বি তালবিয়া, আত-তালবিয়াতু তারবিয়া পাঠ করা। তাওয়াজ্জাহা ইয়াতাওয়াজ্জাহু, আত-তাফাউল থেকে অভিমুখী হওয়া। ইনতাশারা ইয়ানতাশিরু, আল-ইনতিশার ছড়িয়ে পড়া। কিমাতুন মানে মূল্যবান, আল-মানাম মানে স্বপ্ন। মা মানা আল-মানাম? الرؤيا. الرؤيا স্বপ্ন। المنام. في المنام. بسم الله الرحمن الرحيم. إنه عيد حقا، ذلك اليوم الذي يجمع الناس على لسان واحد وعلى شعور واحد وعلى كلمة واحدة. بعضهم يذهب إلى مكة ويلبي ويقول لبيك اللهم لبيك، وبعضهم يتجه إليها في صلاته ويكبر ويقول الله أكبر الله أكبر، وبعضهم يذبح الأضحية. ففي مكة التي يتجه إليها المسلمون بيت الله الحرام الذي أمر الله نبيه إبراهيم عليه السلام أن يبنيه. وفي مكة ولد النبي محمد عليه الصلاة والسلام، وفي مكة نزل عليه الوحي فأخذ يدعو إلى الله حتى انتشر نور الحق. وإذا كانت الأعياد مبعث السرور والسعادة، فإن عيد الأضحى مبعث الذكريات والدروس. ففي هذا العيد يتعلم المسلمون دروسا قيمة في الطاعة والإنفاق والجهاد. يذكر المسلمون في هذه القصة في هذا العيد قصة إبراهيم وابنه إسماعيل عليهما السلام. إبراهيم الذي رأى في المنام أنه يذبح ابنه فيقول له يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. فيقول إسماعيل يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. أطاع إسماعيل وأوشك الأب أن يذبح ابنه طاعة، ففداه الله بذبح عظيم. ما زال المسلمون مقبلين من كل مكان إلى هذه الأرض الطيبة، وقد كان حجهم شاقا وأصبح اليوم سهلا. فلا عجب أن تشهد هذه الأرض المباركة تلك الجموع العظيمة المؤمنة
التي تأتي إليها من كل بلاد الدنيا ولا عجب أن تفيض هذه الأرض المباركة بالخير الكثير একটা বি লাগাবেন বা হারফুল জার بالخير الكثير কিছুটা বুঝে আসছে আগের চেয়ে বেশি নাম ইয়া উস্তাদ। জি উস্তাদ। আপনারা তো অ্যাডভান্স লেভেলে চলে গেছেন এখন তো একটু কঠিন কঠিনই আসবে দেখি আল্লাহ ভরসা পড়লে সবই সহজ না পড়লে তো কঠিন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু ঈদুন হাক্কান প্রথমে আমাদের ঈদ শব্দের অর্থটি জেনে নিতে হবে তাহলে আমাদের জন্য এই নসটা বোঝা এবং অনুধাবন করা আরোটা সহজ হয়ে যাবে ঈদ শব্দের অর্থ হচ্ছে উৎসব ঈদ অর্থ কি ঈদ শব্দের অর্থ কি উৎসব। উৎসব উৎসব এর জমা হচ্ছে এর বহুবচন হচ্ছে আয়াদ মামুন বিল্লাহ ভাই আপনি আনমিউট করেন আপনি মিউট করলে আনমিউট করলে আমার এখানে আওয়াজ হয় ইন্নাহু ঈদুন হাক্কান ঈদ মানে হচ্ছে উৎসব ঈদ শুধুমাত্র মুসলমানদের যেই ঈদ আছে এটা কি উদ্দেশ্য নয় যে কোনো ধর্মের উৎসবকে ঈদ বলা যেতে পারে শাব্দিক অর্থের বিবেচনায় আমি কি কথাটা বুঝাতে পারলাম মুস্তাজি বহুবচন আয়াতুন আলিফ আইন ইয়া আলিফ তা হ্যাঁ হ্যাঁ এটা তাই না? সামনে আসতেছে আচ্ছা ওটা আয়াত আছে এখানে তাহলে যে কোনো ধর্মের উৎসবকে কি বলা যেতে পারে শাব্দিক অর্থের বিবেচনায় ঈদ ঈদ বলা বলা যেতে পারে। যেতে পারে, ঈদ উৎসব বলা বলা যেতে যেতে পারে উৎসব বলা যেতে পারে এবার চলুন ইন্নাহু ঈদুন হাক্কান সত্যিকার অর্থেই এটি একটি ঈদ প্রথমেই কথা শুরু হচ্ছে অর্থাৎ ঈদুল আজহা আসলে একটা ঈদ আসলে একটা উৎসব বলা যেতে পারে এটা মূলত হচ্ছে মুসান্নিফের বুঝানোর উদ্দেশ্য যে ইন্নাহু ঈদুন হাক্কান নিশ্চয়ই সত্যিকার অর্থেই এটি একটি ঈদ যালিকাল ইয়াউমুল্লাযী সেটি ওই দিন এটি সেই দিন যেই দিন আল্লাযী ইয়াজমাউন নাসা আলা লিসানিন ওয়াহিদিন যেই দিনটা মানুষকে একত্রিত করে একই লিসানের উপর ওয়া আলা শুউরিন ওয়াহিদাতিন এক অনুভূতির উপর ওয়া আলা কালিমাতিন ওয়াহিদাতিন এক কালিমার উপর এটা সেই দিন যেই দিন মানুষকে একত্রিত করে এক জবানের উপর এক অনুভূতির উপর এক কালিমার উপর সেটা কোন দিন ঈদুল আযহা তো কিভাবে এক অনুভূতি এক কালিমা এবং এক জবানে চলে আসে দেখেন বা'দুহুম ইয়াযহাবু ইলা মাক্কাতা ওয়া ইউলাব্বি ওয়া ইয়াকুল তাদের কেউ মক্কার উদ্দেশ্যে রওনা হয় মক্কায় যায় এবং তালবিয়া পড়তে থাকে এবং বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সবার উদ্দেশ্য এক আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা সবার মুখে একই কালিমা ওয়া বা'দুহুম ইয়াত্তাজিহু ইলাইহা ফি সালাতিহি আর কেউ কেউ মক্কা অভিমুখী হয় তার নামাজে অর্থাৎ কিবলা আমরা নামাজে কোন দিকে কিবলামুখী হই কেবলার দিকে কাবার দিকে কাবার দিকে ইয়াত্তাজিউ ইলাইহা মানে ইলা মাক্কাতা কেউ তো সরাসরি মক্কায় যাচ্ছে এবং তালবিয়া পড়ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আর তাদের কেউ নামাজে আল্লাহর অভিমুখী হচ্ছে মক্কার অভিমুখী হচ্ছে ওয়া ইউকাব্বিরু এবং তাকবীর বলছে এবং বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া বা'দুহুম ইয়াযবাহু আল উদহিয়া আর তাদের কেউ কুরবানির পশু জবাই করছে উদহিয়া বলা হয় মা ইউযবাহু ফি ইয়াউমি ঈদিল আযহা ঈদুল আজহাকে ঈদুল আজহাতে যে পশুটা কুরবানি করা হয় সেই পশুটাকে কি বলা হয় উদহিয়া উদহিয়া অর্থাৎ কুরবানের পশুকেই আমরা বলতে পারি আল উদহিয়া কুরবানের পশুর আরবি কি হবে আল আল উদহিয়া আল উদহিয়া আমি আবার অর্থটা করছি ইন্নাহু ঈদুন হাক্কান সত্যিকার অর্থে এটি একটি ঈদ যালিকাল ইয়াউমুল্লাযী এটি সেই দিন আল্লাযী ইয়াজমাউন নাসা আলা লিসানিন ওয়াহিদিন যেই দিনটা মানুষকে একত্রিত করে এক জবানের উপর ওয়া আলা শুউরিন ওয়াহিদিন এক অনুভূতির উপর ওয়া আলা কালিমাতিন ওয়াহিদাতিন এক কালিমার উপর বা'দুহুম ইয়াযহাবু ইলা মাক্কাতা ওয়া ইউলাব্বি ওয়া ইয়াকুল আচ্ছা
আচ্ছা, بعضهم يذهب إلى مكة ويلبي ويقول কেউ মক্কার দিকে যাচ্ছে এবং তালবিয়া পড়ছে এবং বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক وبعضهم يتجه إليها في صلاته আর তাদের মধ্যে কেউ মক্কা অভিমুখী হচ্ছে তার নামাজের মধ্যে এবং ওয়ায়ুকাব্বিরু ওয়া ইয়াকুল এবং তাকবীর বলছে এবং বলছে এবং আল্লাহু আকবার তাকবীর বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার وبعضهم يذبح الأضحية আর তাদের কেউ কুরবানির পশু জবাই করছে ففي مكة التي يتجه إليها المسلمون মক্কা অর্থাৎ যেদিকে মুসলমানরা অভিমুখী হয় সেটা হচ্ছে বাইতুল্লাহিল হারাম, আল্লাহ তাআলার পবিত্র ঘর। ফাফি মক্কায় যেদিকে আল্লাতী ইয়াত্তাজিহু ইলাইহা, যেই দিকে মুসলমানরা অভিমুখী হয় সেটা মূলত মক্কার দিকে নয়, মক্কার মাঝে যে আল্লাহ তাআলার পবিত্র ঘর আছে বাইতুল্লাহ, সেই দিকে হয়। আল্লাযী আমারাল্লাহু নাবিয়্যাহু ইব্রাহিম আলাইহিস সালাম আন ইয়াবনিয়াহু, যেই ঘর আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নির্মাণের জন্য নির্দেশ দিয়েছিলেন, যেই ঘর নির্মাণের জন্য আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন। অফি মাক্কাতা উলিদান নবী, এখানে কিছু মক্কার গুণাগুণ বলতেছে, মক্কা শহরের কিছু ফজিলত, গুণাগুণ, বৈশিষ্ট্য। অফি মাক্কাতা উলিদান নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মক্কাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। ওয়াফি মাক্কাতা নাযালা আলাইহিল ওয়াহয়ু, এবং মক্কায় থাকা অবস্থায় তার উপর ওহী নাজিল হয়, ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়। ফাআখাযা ইয়াদউ ইলাল্লাহ, তখন থেকেই তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে থাকেন। হাত্তা ইনতাশারা নূরুল হাক্কি, এক পর্যায়ে সত্যের আলো ছড়িয়ে পড়ে। বুঝতেছেন? না ওস্তাদ। এইবার আসেন আমরা তৃতীয় যেই প্যারাটা আছে, তৃতীয় যে অংশটা আছে, এটা বুঝার আগে একটা কথা বলে নিলে আপনার অনুবাদটা বোঝা সহজ হবে। আমাদের যে উৎসব বা যে কোনো ধর্মের উৎসব বা আমাদের যে বিভিন্ন মেলা হয়, এই মেলাগুলো মূলত কি আমাদের আনন্দ এবং একটা উৎসবের, এবং হচ্ছে আরো কি শব্দ এখানে ব্যবহার করা যেতে পারে, যে সুখের কারণ, তাই না? মেলাগুলাতে কি হয়, উৎসবগুলাতে কি হয়, আনন্দ হয়, তাই না? আনন্দ ভাগাভাগি করা হয়, সুখ ভাগাভাগি করা হয়, তো সবাই মিলে আনন্দ করে, আনন্দ উদযাপন করে। এখন বলতেছে এখানে যে সমস্ত উৎসবগুলো যদি আনন্দ ও সুখের কারণ হয়ে থাকে, তাহলে আমি বলবো ঈদুল আজহা হচ্ছে স্মৃতিচারণ এবং শিক্ষা গ্রহণের উপলক্ষ। অর্থাৎ সমস্ত উৎসবগুলো তো আনন্দ এবং সুখের উপলক্ষ, কিন্তু ঈদুল আজহার মধ্যে শুধু আনন্দ আর সুখই নয়, বরং ঈদুল আজহা আমাদেরকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিকে স্মরণ করিয়ে দেয়, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সেই আত্মত্যাগকে উৎসর্গ করাকে স্মরণ করিয়ে দেয়। এবং এই কোরবানি শুধু তাই না, আমাদেরকে সেই মহিমার শিক্ষা দেয়, আত্মত্যাগের শিক্ষা দেয়, আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দেওয়ার শিক্ষা দেয়, আল্লাহর রাস্তায় নিজের জানমাল দিয়ে লড়াই করার শিক্ষা দেয়, তাই না? জি না ওস্তাদ। তো এই বিষয়টাই এখানে বলতেছে। ওয়াইদা কানাতিল আয়াদু মাবআথাস সুরুর, মাবআথ মানে উপলক্ষ বা কারণ, মাবআথ অর্থ কি? উপলক্ষ বা কারণ। আর ঈদুন এর বহুবচন কি? আয়াত। ওয়াইদা কানাতিল আয়াদু মাবআথাস সুরুরি ওয়াস সাআদ, যদি উৎসবগুলো আনন্দ ও সুখের কারণ হয়ে থাকে, আনন্দ ও সুখের উপলক্ষ হয়ে থাকে, ফাইন্না ঈদাল আযহা মাবআথুদ যিকরায়াতি ওয়াদ দুরুস, তাহলে নিশ্চয়ই ঈদুল আযহা হচ্ছে স্মৃতিচারণ ও শিক্ষা গ্রহণের উপলক্ষ। তাহলে নিশ্চয়ই ঈদুল আযহা হচ্ছে স্মৃতিচারণ ও শিক্ষা গ্রহণের
উপলক্ষ। উপলক্ষ। যদি অন্যান্য উৎসবগুলো আনন্দ ও সুখের উপলক্ষ হয়ে থাকে, আনন্দ ও খুশির উপলক্ষ হয়ে থাকে, আনন্দ ও মজ মাস্তির উপলক্ষ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই ঈদুল আজহা হচ্ছে স্মৃতিচারণ ও শিক্ষা গ্রহণের উপলক্ষ। বুঝে আসছে? এখন জি বলতেছে উস্তাদ। যে আমরা উস্তাদ। কিভাবে কি শিক্ষা নিতে পারি এই ঈদুল আজহা থেকে। ففي هذا العيد يتعلم المسلمون دروسا قيمة في الطاعة والإنفاق والجهاد। ففي هذا العيد আর এই ঈদে يتعلم المسلمون মুসলমানরা শিক্ষা লাভ করে দুরুসান কাইয়িমাতান মূল্যবান পাঠ, মূল্যবান দার্স। অর্থাৎ এই ঈদে মুসলমানরা মূল্যবান নসিহত লাভ করে ফি তাআতি আনুগত্যের ব্যাপারে, ওয়াল ইনফাকি আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে, ওয়াল জিহাদি জিহাদের ব্যাপারে। তো কিভাবে? যেমন আমাদের ঈদুল আজহায় আমাদেরকে আল্লাহ তাআলা আনুগত্য করার শিক্ষা দেয় কি দেয় না? আমাদের টাকা না থাকলেও বা আমাদের কষ্ট হইলেও আমরা কুরবানি দেওয়ার, আল্লাহ তাআলার আনুগত্য স্বরূপ কুরবানি দেওয়ার চেষ্টা করি কি করি না? করি। তাহলে ঈদুল আজহা আমাদের আল্লাহ তাআলার আনুগত্য করার শিক্ষা দিচ্ছে। অনুরূপভাবে এই কুরবানি ক্রয় করার জন্য আমরা আমাদের হালাল টাকাগুলো ব্যয় করি, খরচ করি। তো এই আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার শিক্ষা দিচ্ছে কি দিচ্ছে না? নিচ্ছে। ওয়াল জি, জিহাদ, এবং শিক্ষা জিহাদের দিচ্ছে। শিক্ষা দিচ্ছে। কিভাবে শিক্ষা দিচ্ছে? অনেক দিক থেকে। যেমন ধরুন, আপনার মন চাচ্ছে না যে আপনার টাকা খরচ করে কুরবানি দিতে, তো তারপরেও আপনি কুরবানি দিচ্ছেন। এরপরে আপনি একটা কুরবানির পশু কিনেছেন, আপনার মন চাচ্ছে না এত সুন্দর কুরবানির অবলা পশুটাকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আপনি নফসের সাথে জিহাদ করে আপনি কুরবানি দিচ্ছেন কি দিচ্ছেন না? অবশ্যই জি দিচ্ছেন। দিচ্ছি। দিচ্ছি। তাহলে এই ঈদে মুসলমানরা আনুগত্য খরচ এবং আল্লাহর রাস্তায় খরচ করা এবং জিহাদ করার বিষয়ে মূল্যবান শিক্ষা লাভ করে থাকে। ইয়াদকুরুল মুসলিমুনা, এর মাধ্যমে তো শিক্ষা গ্রহণ হইল, তো আবার কি স্মৃতিচারণ হইল সেটা এখন বলবে। ইয়াদকুরুল মুসলিমুনা ফি হাদাল ঈদ কিসসাত ইব্রাহিম ওয়া ইবনাহু ইসমাঈল আলাইহিমাস সালাম। এই ঈদে মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের ঘটনাকে স্মরণ করে থাকে। ইব্রাহিম আল্লাযী রাআ ফিল মানামি আন্নাহু ইয়াযবাহু ইবনাহু, ইব্রাহিম যিনি স্বপ্নে দেখেছিলেন আন্নাহু ইয়াযবাহু ইবনাহু, তিনি তার পুত্রকে জবাই করছেন। তিনি তার পুত্রকে কি করছেন? জবাই করছে। সবাই ইব্রাহিম যিনি তার স্বপ্নে দেখেছিলেন যে তিনি তার পুত্রকে জবাই করছেন। ফায়াকুলু লাহু, তিনি তাকে বললেন, কোরআনের আয়াতে চলে আসছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাই, হে প্রিয় পুত্র, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তুমি এখন ভেবে দেখো তুমি কি করবে, তোমার কি মতামত, মাযা তারা, তুমি কি করবে, তোমার কি মতামত, তুমি এখন ভেবে দেখো। ফায়াকুলু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার বাবা, ইফআল মা তু'মার, ইফআল তুমি করো, মা তু'মার যা তোমাকে আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। শীতের দিনে একটা ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে নাকি ক্লাসের মধ্যে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। অনেকেই তো ক্লাসে আসতে ভালো লাগে না, এই জন্য একটা ওয়াজ শুরু করে দিলে মনে হয় যে অনেকে থাকতে পারে আর কি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে ইনশাআল্লাহ, হে আমার বাবা। আতা ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালাম আনুগত্য করলেন, অর্থাৎ তার বাবার কথা মেনে নিলেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার আনুগত্য স্বরূপ। ওয়া আওশাকাল আবু আন ইয়াযবাহা ইবনাহু তাআতান লিল্লাহি, লিল্লাহি একটা শব্দ আমরা যুক্ত করে দেব এখানে। ওয়া আওশাকাল আবু আন ইয়াযবাহা ইবনাহু তাআতান লিল্লাহ, আওশাকা মানে উপক্রম হওয়া। তো আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী বাবা তার পুত্রকে আল্লাহ তাআলার আনুগত্য স্বরূপ জবাই করার উপক্রম হয়েছিলেন। আওশাকা মানে কি? উপক্রম। কাছাকাছি যাওয়া, জবাই করার কাছাকাছি চলে গিয়েছিলেন, জবাই করার উপক্রম হয়েছিলেন। ফাফাদাহুল্লাহু বিযিবহিন আযীম, ফাফাদাহুল্লাহু বিযিবহিন আযীম, তখন আল্লাহ তাআলা তার বিনিময়ে একটি বিশাল পশুকে দান করলেন। সুবহানাল্লাহ।
তখন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস Subhanallah. সুবহানাল্লাহ। তখন আল্লাহ বুঝান তাআলা নাই। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে বিনিময় হিসাবে একটি বিশাল পশু দান করলেন। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি বিশাল পশু দান করলেন। দান মা করলেন। জালাল মুসলিমুনা মুকবিলিনা। এখন একটা কথা আপনাদেরকে বলবে যে এখান শেষের প্যারাটার মধ্যে একটু বুঝতে হবে আপনাদেরকে। আমরা একটু আগে যে পড়লাম দ্বিতীয় প্যারায়, এর দ্বারা আমরা বোঝা গেল যে মক্কার অনেক ফজিলত, তাই না? মক্কার কিছু গুণাগুণ বর্ণনা করলো না, যে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জি আলাইহি জি। ওয়াসাল্লাম, Ji. যে মক্কায় আল্লাহ তাআলার ঘর রয়েছে, আরো ইত্যাদি ফজিলত। যেহেতু মক্কা অনেক ফজিলত, এই জন্য মক্কা অনেক গুরুত্বপূর্ণ এবং সম্মানিত। সুতরাং এটা যেহেতু একটা সম্মানিত জায়গা, এখন যদি অনেক মানুষ বা পৃথিবীর সব মানুষ ওই মক্কার দিকে ছুটে যায়, এটা কি আশ্চর্যের কিছু হবে? বলেন। না। হবে না। কারণ এটা অনেক সম্মানিত, এর অনেক বরকত রয়েছে, ফজিলত রয়েছে। এখানে মানুষ যাবে, এটাই কি স্বাভাবিক। স্বাভাবিক। এরকম হয় যে ভণ্ড বাবার দরবারে পৃথিবীর সব আহ, সব জায়গা থেকে মানুষ ছুটে আসতেছে এবং ভণ্ড বাবার দরবারের আশপাশের এলাকা খুবই বরকতপূর্ণ হচ্ছে, মানুষ বলতেছে, তাহলে এই জিনিসটা কি হইতে পারে? আশ্চর্যজনক হতে হইতে পারে। পারে। হতে পারে। এই কথাটা এখানে বলতেছে যে ভাই, অনেক অনেক মানুষ যে ছুটে আসতেছে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। এত বরকতময় এবং পূর্ণ একটা ভূমি, এটা যে অনেক মানুষকে দেখবে, এটা কোনো এতে কোনো আশ্চর্য হওয়ার কিছু নাই। মা জালাল মুসলিমুনা মুকবিলিনা, আকবালা ইউকবিলু মানে ছুটে আসা। মা জালাল মুসলিমুনা মুকবিলিনা মিন কুল্লি মাকানিন ইলা হাদিহিল আরদি তাইয়্যিবা। পৃথিবীর প্রতিটি স্থান থেকে মুসলমানরা এই উত্তম ভূমির দিকে ছুটে আসে। ওয়াকাদ কানা হাজ্জুহুম শাক্কান, শাক্কুন মানে কঠিন, আর ইতিপূর্বে তাদের হজ ছিল কষ্টসাধ্য, কঠিন। ওয়া আসবাহাল ইয়াউমু সাহলান, ওয়া আসবাহাল ইয়াউমা সাহলান, আর আজ সহজ হয়ে গিয়েছে। তো এখন আরো বেশি ছুটে আসবে, স্বাভাবিক, আগে মানুষ পারেনি। ফালা আজাবা, সুতরাং এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। শাহিদা ইয়াশহাদু মানে দেখা বা অবলোকন করা। আন তাশহাদা হাদিহিল আরদুল মুবারাকাতু তিলকাল জুমুআল আযীমাতাল মুমিনাতা আল্লাতী তা'তি ইলাইহা মিন কুল্লি বিলাদিদ দুনিয়া। সুতরাং আশ্চর্যের কিছুই নাই যে এই বরকতময় ভূমিটি ওই বিশাল সংখ্যক মুমিনের বাহিনীকে লক্ষ্য করবে, প্রত্যক্ষ করবে, অবলোকন করবে, যারা তার থেকে পৃথিবীর প্রতিটি স্থান থেকে ছুটে আসছে। এতে আশ্চর্য হওয়ার কিছু আছে? না। এবং এতেও আশ্চর্য হওয়ার কিছু নাই। ফালা আজাবা আন তাশহাদা হাদি ওয়ালা আজাবা আন তাফিদ হাদিহি আল-আরদু আল-মুবারাকাতু বিল খায়রিল কাসীর। ফাদা ইয়াফিদ। আচ্ছা, এতেও আশ্চর্য হওয়ার কিছু নাই যে এই বরকতময় ভূমিটি প্রভূত কল্যাণ দ্বারা প্রবাহিত হবে। এতে আশ্চর্য হওয়ার কি নেই, কিছু নেই। বেশ। অর্থাৎ এখানে যে অনেক বরকত থাকবে, বরকত দ্বারা প্রবাহিত হবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। এটা বরকত থাকাটাই স্বাভাবিক, এটা বরকতময় জায়গা, পূর্ণভূমি এটা থাকবে এখানে। আমি আবার করতেছি অনুবাদটা, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, খেয়াল করেন সবাই। ইন্নাহু ঈদুন হাক্কান, নিশ্চয়ই সত্যিকার অর্থেই এটি একটি ঈদ। যালিকাল ইয়াউমুল্লাযী ইয়াজমাউন নাসা আলা লিসানিন ওয়াহিদিন, এটাই সেই দিন যেই দিন ইয়াজমাউন নাসা মানুষকে একত্রিত করে, আলা লিসানিন ওয়াহিদিন এক জবানের উপর, ওয়া আলা শুউরিন ওয়াহিদিন এক অনুভূতির উপর একত্রিত করে, ওয়া আলা কালিমাতিন ওয়াহিদাতিন এক কালিমার উপর একত্রিত করে। বা'দুহুম ইয়াযহাবু ইলা মাক্কাতা ওয়া ইউলাব্বি ওয়া ইয়াকুল, তাদের কেউ মক্কা অভিমুখী হয় এবং তালবিয়া পড়ে এবং বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওয়া বা'দুহুম ইয়াত্তাজিহু ইলাইহা ফি সালাতিহি ওয়া ইউকাব্বিরু ওয়া ইয়াকুল, আর তাদের কেউ নামাজে কিবলামুখী হয়, মক্কা অভিমুখী হয় এবং তাকবীর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া বা'দুহুম ইয়াযহাবুল উদহিয়াতা, এবং তাদের কেউ কুরবানির পশু জবাই করে। ফাফি মাক্কাতা আল্লাতী ইয়াত্তাজিহু ইলাইহা আল মুসলিমুনা, আর মক্কা যেই দিকে মুসলমানরা অভিমুখী হয় সেটি হচ্ছে বাইতুল্লাহিল হারাম, আল্লাহ তাআলার পবিত্র ঘর। আল্লাযী আমারাল্লাহু নবিয়াহু ইব্রাহিম আলাইহিস সালাম আন ইয়াবনিয়াহু, যেই ঘর নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিয়েছেন। ওয়াফি মাক্কাতা উলিদান নবিয়্যু মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মক্কাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন।
وفي مكة نزل عليه الوحي মক্কাতেই তার উপর ওহী নাজিল হয়েছে فأخذ يدعو إلى الله তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে থাকলেন এই মক্কাতেই حتى انتشر نور الحق এক পর্যায়ে সত্যের আলো পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ল বুঝতেছেন সবাই نعم يا أستاذ. نعم يا أستاذ. وإذا كانت الأعياد مبعث السرور والسعادة যদি উৎসবগুলো আনন্দ ও খুশির উপলক্ষ হয়ে থাকে فإن عيد الأضحى مبعث الذكريات والدروس তাহলে নিশ্চয়ই ঈদুল আজহা স্মৃতিচারণ ও শিক্ষা গ্রহণের উপলক্ষ ففي هذا العيد يتعلم المسلمون دروسا قيمة في الطاعة والإنفاق والجهاد আর এই ঈদে মুসলমানরা আনুগত্য করা আল্লাহর রাস্তায় খরচ করা এবং জিহাদের ক্ষেত্রে মূল্যবান শিক্ষা লাভ করে থাকে يذكر المسلمون في هذا العيد قصة إبراهيم وابنه إسماعيل عليهما السلام এই এই ঈদে মুসলমানরা স্মরণ করে থাকে ইব্রাহিমের ঘটনা এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা ইব্রাহিম الذي رأى في المنام أني أذبحك فانظر ماذا ترى ইব্রাহিম যিনি স্বপ্নে দেখেছিলেন যে আন্নাহু ইয়াযবাহু ইবনাহু তিনি তার পুত্রকে জবাই করছেন ফায়াকুলু লাহু তিনি তাকে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা হে আমার পুত্র ইন্নী আরা ফিল মানামি নিশ্চয়ই আমি স্বপ্নে দেখছি যে আন্নী আযবাহুকা আমি তোমাকে জবাই করছি ফানজুর এখন তুমি ভেবে দেখো মাযা তারা তুমি কি করবে তোমার কি সিদ্ধান্ত فيقول إسماعيل عليه الصلاة والسلام يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين হে আমার বাবা ইফআল মা তুমার তুমি তাই করো যা তোমাকে নির্দেশ দেওয়া হয় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন নিশ্চয়ই তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে ইনশাআল্লাহ আতাআ سبحان ইসমাঈল الله. আবাহু ইসমাঈল তার বাবার আনুগত্য করলো وأوشك الأب أن يذبح ابنه طاعة لله আর বাবা তার পুত্রকে আল্লাহর আনুগত্য স্বরূপ জবাই করার কাছাকাছি গেলেন জবাই করার উপক্রম হলেন ঠিক ওই মুহূর্তে ফাফাদাহুল্লাহু বিযিবহিন আযীম আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি বিশাল পশু দিয়ে দিলেন ما زال المسلمون مقبلين من كل مكان إلى هذه الأرض الطيبة প্রতিটি স্থান থেকে মুসলমানরা ছুটে আসে এই পবিত্র ভূমির দিকে এই উত্তম ভূমির দিকে وقد كان حجهم شاقا وأصبح اليوم سهلا ইতিপূর্বে তাদের হজ কষ্টসাধ্য ছিল আর এখন সহজ হয়ে গিয়েছে فلا عجب أن تشهد هذه الأرض المباركة تلك الجموع العظيمة المؤمنة التي تأتي إليها من كل بلاد الدنيا সুতরাং আশ্চর্যের কিছুই নেই যে এই বরকতময় ভূমিটি ওই বিশাল সংখ্যক মুমিনের বাহিনীকে লক্ষ্য করবে আল্লাতী তাতি ইলাইহা যে তারা তার দিকে পৃথিবীর প্রতিটি স্থান থেকে ছুটে আসছে ওয়ালা আজাব আন তাফিযা হাদিহিল আরদুল মুবারাকাতু বিল খায়রিল কাসীর এবং এতেও আশ্চর্য হওয়ার কিছু নেই যে এই বরকতময় ভূমিটি প্রভূত কল্যাণ দ্বারা প্রবাহিত হবে ফাহিমতুম হাদা আন-নাস জাইয়িদান نعم يا أستاذ. সবাই এই নসটা খুব ভালোভাবে পড়বেন একটা নসে এখানে দেওয়া হলো বেশ বড় এবং কিছুটা জটিল রেকর্ড কালকে সকালেই দিয়ে দিব আগামী ক্লাসে প্রত্যেকেই যেন এই নসটা নির্ভুলভাবে শোনাতে পারেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আসসালামু আলাইকুম। জি বলুন উস্তাদ, আসবাহাল ইয়াউমা সাহলান, এখন আসবাহা অর্থ কি বুঝাইছেন? আসবাহা মানে সরা আসবাহা মানাহু সরা হয়ে গেছে আসবাহ আজ সহজ হয়ে গিয়েছে এটা হচ্ছে আফআলে নাকিসা থেকে বুঝতে পেরেছেন কানা সরা আসবাহা আসবাহা মানে আসবাহাল সরা ইয়াউমা সাহলান, হুম সাহলান মানে সহজ, জি 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 আর তাসহীল। শাকুন মানে কঠিন আসসালামু আলাইকুম। জি যে আমরা এখানে প্রবাসী হওয়ার কারণে আমরা তো ক্লাস অর্ধেক মানে পুরোটাই পাই না। এই নামাজ পড়ে এখন আসলাম, পুরো ক্লাস চলে গেছে। আচ্ছা আচ্ছা হুম
আমরা যারা মানে ছাত্ররা আছি সবারই একই অবস্থা, নামাজ পড়ে আস্তে আস্তে ক্লাস শেষ। শীতের রাত তো একটু কষ্ট করতে হবে এখন, না হয়তো আরো দেরি করে আমরা ক্লাস শুরু করতে পারতাম। ইনশাআল্লাহ রেকর্ড দেখে নেবেন একটু যতটুকু। পরে শুরু করলে হয় যায়, ইনশাআল্লাহ একটু 9:15। পরে। এখন থেকে তো 9:30 থেকেই তো শুরু হয়, 9:20-25 থেকেই তো শুরু হয় মূল পড়া। 30 থেকে করলে হবে, 30 থেকে ইনশাল্লাহ করলে আমরা কিছুটা পাবো। হ্যাঁ হ্যাঁ, 20-25 থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। ওস্তাদ আমাদের প্রশ্নগুলা যে এখানে আছে আজিবানিল আসিলাতি তালিয়াতি প্রশ্নগুলো কি পড়ে আসতাম না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পড়ে আসবেন প্রশ্নগুলা, আর আগামী ক্লাসে শুনবো। আর যে জায়গায় প্রশ্নের উত্তরগুলো আপনারা দিতে পারবেন না, সেই প্রশ্নের উত্তরগুলো আমি আবার বলে দিব। ওস্তাদ একটা পরামর্শ ছিল আর কি, জি ছোটখাটো, বলেন। যে ওই আমাদের যে এই যে ঈদুল আজহা এর পূর্বে যে কয়েকটা শব্দ দিছে আল মুআজামুল মুসাআদা মুসাআ, মুসাঈদ। এখানে এখানে যদি আমরা আরো যদি এখানে যে কয়েকটা শব্দ বললেন কঠিন, আরো যদি 8-10টা শব্দ অ্যাড করা যেত তাহলে এই নসটা পড়া এবং অর্থ করা আমাদের জন্য সহজ হতো বেশি। জি জি, অবশ্যই এটা খুবই সহজ হইতো, কিন্তু আমি তো আপনাদের বেশি ফায়দার জন্য এখানে কম দেওয়া হয়েছে। ভাবছি আপনারা কিছু শব্দ নিজেরা তাহকিক করবেন, শব্দগুলো জানবেন, লিখবেন, অর্থ করবেন। আপনারা কি খাতা নিয়ে বসেন ক্লাসে? হ্যাঁ। জি ওস্তাদ, জি জি বসি। আপনি কিতাবে একটা জিনিস আর দেখবেন যে নিজে কিছু শব্দ একটা নোটপ্যাডে লেখা, এটা কিন্তু ভিন্ন, অনেক মানে বেশি মনে থাকে অন্যান্য কিতাবের তুলনায়। থাকে কি থাকে না? অনেক শব্দার্থ তো শিটে আছে, শব্দার্থও পড়ানো হয়। কিছু শব্দার্থ আপনারা এই জন্য দেওয়া হয় না, যাতে করে আপনারা ক্লাস করে উস্তাদের মুখ থেকে কিছু শব্দার্থ লিখবেন। কোনো শব্দের অর্থ যদি না জানেন বা না বুঝেন, যে উস্তাদ বলেন যে উস্তাদ এই শব্দগুলা কি কি অর্থ, আপনি আমাকে একটু বিস্তারিত বলেন, তাহলে অবশ্যই বলে দিব। যদিও আমি বলে দিই, তারপরে আপনার যদি আরো বিস্তারিত জানার প্রয়োজন হয় আরো ভালো হবে। আসলে সহজ করলে সহজের শেষ নাই, এটার হরকত দিয়ে দিলে আরো ভালো, হরকতের সাথে সাথে অনুবাদ দিয়ে দিলে আরো ভালো। সবকিছুই ভালো, কিন্তু যত সহজ তত আমাদের ইস্তেদাদ বা যোগ্যতা জন্য ক্ষতিকর। বুঝতে উস্তাদ পারছেন? হরকত দিলে আমরা ঘুমাই যাবো আর কি, সহজ থাকবো তো ওই জন্য আর পড়া হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এরপরে আপনার কোনো শব্দের অর্থ জানা লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। सर फी आई यौमिन हादा, आज की बार এটা কি আইয়ু হবে? ইয়াউমিন হাদা, ফি আইনা আইয়ু ইয়াউমিন হাদা, আজ কি বার? আই ইয়ৌমিন হাদা। ফালা আজাবা আন তাশহাদা হাযিহিল আরদুল মুবারাকা, এইটা অনুবাদটা আরেকটা আচ্ছা, ফালা আজাবা আন তাশহাদা হাযিহিল আরদুল মুবারাকাতু তিলকাল জুমুআল আযীমাতাল মুমিনা। ফালা আজাবা, আশ্চর্যের কিছু নাই, আন তাশহাদা, দেখবে, হাযিহিল আরদুল মুবারাকাতু, এই পবিত্র ভূমি, এই পবিত্র ভূমি দেখবে। আশ্চর্যের কিছু নাই, কি দেখবে? তিলকাল জুমুআল আযীমাতাল মুমিনাতা, ওই বিশাল সংখ্যক মুমিনের বাহিনীকে দেখবে। এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। সেই মুমিনের বাহিনী কি করবে, কি করতেছে তারা? আল্লাতী তাতি ইলাইহা, যে মুমিনের বাহিনী তার দিকে অর্থাৎ বাইতুল্লাহর দিকে ছুটে আসছে, মিন কুল্লি বিলাদিদ দুনিয়া, পুরো পৃথিবীর প্রতিটি স্থান থেকে। বুঝে আসছে? নাম ওস্তাদ, নাম। এবং এতেও নাম আশ্চর্যের কিছু নাই, এই বরকতময় ভূমিটি প্রভূত কল্যাণ দ্বারা প্রবাহিত হবে। হুম। তাজ এখানে ফাফাদাহুন শব্দের অর্থ কি হবে? ফাদা ইয়াফদি মানে বিনিময় হিসাবে দেওয়া। ফাফাদাহুল্লাহু বিযিবহিন আযীম, তখন আল্লাহ তাআলা তার পরিবর্তে, ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি মহান পশুকে বিনিময় হিসাবে দিলেন। জাযাকাল্লাহ। ওস্তাদ আমার কিছু একটু হয়েছে, আমাকে বলতে দিন, আমরা তো সবসময় বলি আমাকে শেষ করতে দিন, হুম। আমাকে বলতে দিন, আমাকে যেতে দিন। হ্যাঁ, তা আমাকে বলতে দিন, এটার এটার আরবিটা অনুবাদটা কিভাবে, মানে আরবিটা আচ্ছা, কিভাবে বুঝতে এটা হচ্ছে দানি, দানি আমাকে, দানি আকুল, দানি আমাকে বলতে দিন, আকুল? দানি উফাক্কির আমাকে চিন্তা করতে দিন। দানি, দাল আইন নুনিয়া হ্যাঁ, না উস্তাদ? নুন ইয়া, হ্যাঁ, দানি, দানি আমাকে এটা করতে দিন। দানি আকুল, হুম আমাকে বলতে দিন, হুম হুম, জি। আমাকে দানি বলতে আকুল, দানি আকুল, জি। বলতে দিন। ওস্তাদ আমার আমার যাওয়া উচিত, আমার সেখানে যাওয়া উচিত, এটার আরবিটা কিভাবে? ينبغي أن أذهب إليه، ينبغي أن أذهب إليه، ইয়ানবাগি, ينبغي لي أن أذهب إليه আমার সেখানে যাওয়া উচিত। ينبغي لي ইয়ানবাগি, ينبغي لي أن أذهب إليه।
আন আযহাবা ইলাইহি, আযহাবা ইলাইহি। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।